বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সবাইকে গুড মর্নিং। আজকে আমি একটু সকাল সকাল উঠে পড়েছি, কেননা আজকে ডাক্তারখানায় যেতে হবে। আর সকাল সকাল উঠে পড়ার আরও কারণ এই কারণেই ডাক্তারখানায় যাওয়া আছে। তারপরে হচ্ছে কিনা আমার না কালকে রাত্রে কী হয়েছে তোমাদেরকে তারও দেখায়। বিস্কুটের কোটোটা দেখো আর্ধেক ফাঁকা হয়ে গেছে। কালকে 3:30 বাজে, তখন আমার এত খিদে পেয়েছে, লাস্টে আমি সেই ঘুমিয়ে ঘুমিয়েই বিস্কুট খাওয়ার মতো অবস্থা হয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে এত খিদে পাচ্ছে আমার, সে বলার মতো না। তার মধ্যে বললাম না আমাদের ঠাকুমা মারা গেছে। আজকে সবে 7 দিন হলো। 15 দিনও এখনও 15 দিন বাকি আছে কাজের জন্য। 13 দিনে কামান, 14 দিনে শ্রাদ্ধ, 15 দিনের খাওয়ান দাওয়ান। তো তার মধ্যে নিরামিষ রান্না হচ্ছে। আমার খাওয়ার অসুবিধা খুব হচ্ছে, তো কিছু আর বলার নেই, খুবই অসুবিধা হচ্ছে। আর ওই জন্যই আমি আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। সবার আগে আমি খাবো, খেয়ে নিয়ে যাই খাই কিছু একটা খাবো, খেয়ে নিয়ে সকাল সকাল আমাকে রান্নাটা করে নিতে হবে, কারণ আজকে ডাক্তারখানায় যাব। তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক। তো সবার আগে দাঁড়াও, বাইরের ওয়েদারটা দেখিয়ে দিই তোমাদেরকে। ও এখানে শুয়ে আছে। বাইরের ওয়েদারটা আজকে তালা চাবি সব খোলাই আছে, কেননা ওরে বাবা দেখো বাইরের ওয়েদার। আজকে তালা চাবি সব খোলাই আছে, কেননা বাবা বাড়ি আছে। বাবাই সবার আগে উঠে সব কিছু তালা খুলে দেয়, গেটের তালাটা খুলে দেয়। বাইরে কুয়াশা দেখো। তো জানলাগুলো খুলেনি, জানলাগুলো আমাকেই খুলে দিই, আমি খুলে দিই। হয়তো বাবা এই জন্যই খুলিনি, কেননা কুয়াশা না বাইরে এত, ওই জন্য বাবা আর খুলেনি। বললাম খাবো, এখন আমার খাওয়া হবে না, সবার আগে আমাকে ঘরমর ঝাঁটাতে হবে। দেখো এই যে ডিউটির জামা, এগুলো ধুতে হবে, ঘর ঝাঁটাতে হবে, থালা বাসন আছে, থালা বাসন মাজতে হবে, তারপরে খাওয়া বললে খাওয়া। খুব বিরক্ত লাগছে, কিছু সময় খুব বিরক্ত লাগে। আর এই কারণেই যে সব একা একা করতে হয়, খুব কষ্ট হয় এই সময় করতে। এমনি অসুবিধা হয় না আমার কাজ করতে, আমি সব একাই করি। কেননা দেখো কি কুয়াশা বাইরে, বাবা এমনি অসুবিধা হয় না, অসুবিধা হয় এই সময়টাতে, খুব কষ্ট হয়। মনে কি শুধু শুয়ে থাকি, খাই আর শুয়ে থাকি, তাই মনে হয়। তো চলো বেশি কথা না বাড়িয়ে চলো আমি কাজগুলো সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। রেডি হয়ে গেছি, মুখ ঠুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে গেছি। তো আজকে আমি সোয়েটার পরেছি, বাইরে ভীষণ ঠান্ডা বাইরে, ওই জন্য সোয়েটার পরেছি। চাদর নিয়ে কাজ করতে পারি না, ওই জন্য সোয়েটার পরেছি। আর দেখছো সেফটি পিন লাগানো আছে। সেফটি পিন লাগানো এই কারণে এটার চেন ভালো আছে, এটার চেন ভালো আছে, কিন্তু আমি এটা আটকাতে পারি না, ওই জন্য ওই জন্য সেফটি পিনটা লাগিয়ে রেখেছি। তো আমি ভাতও বসিয়ে দিয়েছি, আরও তোমাদেরকে দেখাই। ওই যে দেখতে পাচ্ছ, আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দুধটা রেডি করে রেখেছি, এটা এখন খাবো গুলে, কেননা বললাম না আজকে ডাক্তারখানায় যাবো। আজকে আর ভুল করিনি, আগের দিন যেমন জামা কাপড় ধুতে গিয়ে ভুল হয়ে গেছিলো, সার্ফ দিয়ে ফেলেছি। আজকে আর সার্ফ দিইনি আমি, আজকে নর্মাল জলে ধুয়ে দিয়েছি। অনেক বেলা হয়ে গেছে, 8:30 বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে না, বাইরের ওয়েদার দেখে একদম মনে হচ্ছে না যে 8:30 বাজে। তাতে রান্নাটা করে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে। ডাক্তারখানায় 11:30 যেতে বলেছে। আমার 17 নম্বরে নাম আছে, দেখতে দেখতে সময় চলে যাবে, আমারই হবে না। আর ও এখনও ঘুমাচ্ছে। যেদিন ওর ডিউটি থাকে, ভোর 5টার সময় ডিউটি চলে যায়, সেদিন বলে তুমি কত সুন্দর
7টা 7:30 পর্যন্ত শুয়ে থাকবা। আর যেদিন ওর ডিউটি থাকে না, ও যখন বাড়ি থাকে, আমি তখন ওকে বলি তুমি কত পর্যন্ত 8টা পর্যন্ত শুয়ে থাকবো বলো তো, তোমার কোনো কাজ নেই? একদিন ও আমার দোহাই দেয়, একদিন আমি ওর দোহাই দিই যে তুমি বেশিক্ষণ শুয়ে থাকো। বাবা বললো না, আমি বেশিক্ষণ শুয়ে থাকি না, তুমি বেশিক্ষণ শুয়ে থাকো। বাইরের জালটা আবার উনুনটা লিবে যাচ্ছি, একটু জালটা নেড়ে দিয়ে আসি, চলো। বাইরে দেখো কত কুয়াশা, দেখো কত বড় পেঁপে গাছ, আমাদের নারকেল গাছের সমান পেঁপে গাছ, কিন্তু পেঁপে নেই। পেঁপে ছিল, এখন আর নেই। যখন পেঁপে হয় বিক্রি করে দেওয়া হয়, খাওয়া হয় পেঁপে। কত সুন্দর জ্বলছে উনুনটা। ভাতটা হয়ে গেলে তরকারি করব, তারপরে হয়ে যাবে। ওই একটা প্লাস্টিক ঝুলছে, প্লাস্টিকটা ভাবছো কিসের প্লাস্টিক, ওটার মধ্যে আসলে আমরা প্লাস্টিকই মানে জমিয়ে নিয়ে ঘরে যত নোংরা প্লাস্টিক হয় ওটা জমিয়ে নিয়ে পুড়িয়ে দেওয়া হয়, এদিক সেদিক প্লাস্টিক ফেলি না। বললাম না যে কালকে আমি 3:30-র সময় মানে এত খিদে পেয়েছে, আমি তখন হচ্ছে মানে সে বিস্কুটের কোটো নিয়ে বসার মতো বিস্কুটের কোটো বসে অর্ধেক রাত্রে বিস্কুট খাচ্ছিলাম। তো আমার এখন তো খেতে নেই, আমার কি হচ্ছে জানো তো, আমার না মানে কালকে রাত্রে সেই চিলি চিকেন, ফ্রায়েড রাইস, লুচি, আলুর দম, আমার এইসব খেতে ইচ্ছে করছিল। তারপরে ফ্রায়েড রাইসটা খাওয়া যায়, কিন্তু ফ্রায়েড রাইস শুধু শুধু চিলি চিকেনের সঙ্গে খেতে ইচ্ছে করছিল, শুধু শুধু খাওয়া যাবে না, এখন চিলি চিকেন তো বানাতে পারবো না। আর লুচিটা আলুর দমটা খাওয়া যায়, লুচিটা হচ্ছে কিনা বাবা সব ধোয়াটা আমার মুখেই আসছে। লুচিটা হচ্ছে কিনা লুচিটা বানানো যায়, এই শুধু আলুর দমটা নিরামিষভাবে বানানো যায়, ওটা দেখতে হবে, একদিন বানাতে হবে। কালকে রাত্রে আমার খুব খেতে ইচ্ছে করছিল, আর এই ধোঁয়াটা বারবার আমার মুখের দিকেই আসছে। রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কি রান্না করলাম। রান্না হয়ে গেছে, এইবার আমি স্নানটা করব, স্নান করে তারপরে রেডি হয়ে যাব ডাক্তারখানায় যাওয়ার জন্য। দেখাচ্ছি আমি কি রান্না করলাম আজকে। এই দেখো, আজকে করেছি ফুলকপি আলুর তরকারি, হলুদ ছাড়া, হালকা একটু লাল হয়েছে এই কারণেই, কেননা আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর করেছি মটর আর আলু দিয়ে তরকারি। মটর আলুর তরকারিটা এই কারণে করলাম, আমি বললাম না যে হচ্ছে আমি কালকে আমার খুব লুচি আলুর দম এসব খেতে ইচ্ছা করছিল, তো আলুর দম তো আর এখন হবে না। যাক, কারেন্টটা চলে এসছে, কারেন্ট ছিল না, আমার ফোনে চার্জও ছিল না, এবার ফোনটা একটু চার্জে দেবো, তারপর আমি স্নান করবো। তো ওই জন্য আমি আলু মটরের তরকারিটা করলাম, আর রাত্রেবেলা লুচি করব। বাসন কোসন রেডি করে রেখে দিয়েছি, গৌরব বললো কিনা তুমি বাসনগুলো রেখে দাও, আমি ধুয়ে দিচ্ছি, নিয়ে তুমি স্নান করে নাও। সব কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্না সবই হয়ে গেছে। বাইরে এখনও ভীষণ কুয়াশা, দেখতেই পাচ্ছ, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। দেখো বাইরের ওয়েদারটা দেখো, বাইরের ওয়েদার খুবই খারাপ, ভীষণ কুয়াশা, ভাবছি কেমন করে স্নান করবো, ভীষণ শীত লাগছে, কেমন করে যে স্নান করবো জানি না। তবু স্নানটা করে নিই, দেরি করলে হবে না, 10:30 বেজে গেছে, 11:30টায় যেতে বলেছে, কিন্তু যাব 12টার সময়, কেননা মানে আমার 17 নম্বরে নাম আছে, তো 17 নম্বরে নাম আছে, 10 জন পেশেন্ট দেখার পরে উনি আবার রিপোর্ট দেখেন, যা রিপোর্ট দেখায়, এই জন্য আমার 17 নম্বরে নাম আছে। তো একটু গৌরব বলছে একটু দেরি করে যাবো, নাহলে শুধু শুধু গিয়ে বসেই থাকতে হবে, ওই জন্য একটু দেরি করেই যাব।
তো চলো বেশি কথা না বলে আমি স্নানটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। করে পুরো রেডি হয়ে গেছি বলতে আমার স্নান হয়ে গেছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখন গাড়ি মুছছে, এখনও থালা বাসন মাজিনি, বললো থালা বাসনটা আমি মাজবো তারপরে বেরোবো। স্নানও এসে করবে, আমার স্নান হয়ে গেছে। আর সকালবেলা দেখালাম কত কুয়াশা ছিল, এখন দেখো রোদ বেরিয়েছে কত সুন্দর। সুন্দর রোদ বেরিয়েছে। আমি একটু রোদে দাঁড়াই, আমার চুলটাও শুকিয়ে যাবে। ওর থালা বাসনটা মাজা হয়ে গেলে তারপরে বেরোবো রেডি হয়ে। মুছে গেছে থালা বাসন মাজতে, চলো তোমাদেরকে দেখায়। শীত লাগছে? স্নান করবো নাকি স্নান এসে করবা? এই কলতলার এই সাইডটা আবার রোদ পড়ে না, এখানে আবার গরমকালে ভালো লাগে, শীতকালে ঠান্ডা। তুমি একটু বেশি করছো, আমি তো স্নান করলাম। বিরাট ঠান্ডা লাগছে। গ্যাসের পাশে বসে বসে রান্না করে তোমার ঠান্ডা কোথা থেকে লাগবে? আমার মনে হয়। হ্যাঁ দাঁড়াও আসছি। তো আমি হচ্ছে কিনা আজকে ডাক্তার দেখানো আছে, আবার রিপোর্ট দেখানো আছে। আজকে ডাক্তার দেখিয়ে রিপোর্টটা দেখাবো। রিপোর্টটা নিয়ে একটু টেনশানে আছি, কেমন এসেছে জানি না। এখন ডাক্তারকে না দেখানো পর্যন্ত শান্তি নেই আমার। এই যে থালা বাসন মাজে, একটু ভালো করে মাজে না, ওই কোনো রকমে এই মাজার মতো মাঝে কোনো রকমে। বাড়ির মাইনে করা চাকর মনে হচ্ছে। আচ্ছা বাড়িটা কার? আমার? মানে আমারও মানে তো কাকিমা আমাকে ডাকলো একটু যাই আমি ঘুরে আসি, কিসের জন্য ডাকছিল একটু দেখে আসি। তুমি মাজো, মেজে নিয়ে কে চায় পেয়ারা খেয়ে নাও। যাচ্ছি দাঁড়া। এই যে কাকিমা কিসের জন্য ডাকলাম আমাকে? দুটো পেয়ারা খাওয়ার জন্য কাটা হয়েছে, ডাসা পেয়ারা দুটো খেয়ে নাও। ওটা ঠিক আছে, সব খেয়ে নিয়ে লাস্টে আমাকে ডাকছে। পোস্ট মতো কোষো কোষো লাগছে খেতে। পুতু বলি পুতু করো না, নিয়ে নাও না কেন দা আমার কোলে। পুতু বলি আমি এখন ডাক্তারখানে যাবো। আচ্ছা দাঁড়াও, নেই এই তোলে পুতু বলি গো, খুলে দেবো এখানে। না না পাটন বুড়ি পাটন বুড়ি পুতু বলি। সারদামণি কি মনি? সারদামণি সারদামণি। এই বটতলায় এই হাঁসা মাছ ছিল। কি গান করছিলে? গানটা করো। সারদামণি কি একটা গান করছিলে? ওই তো সারদামণি, তুমি রাস্তায় যেও না, রাস্তার নোকে নিন্দে করলে প্রাণে সবে না। তুমি আড়াই যেতে দেবো না তো, রাস্তায় ওপিটে চলে গেলাম। ডাক্তার হয়ে যাও, বাদাম ভাজা খেতে সবে।
কাকিমাকে পিয়া খাওয়ার জন্য ডাকছিল। কি হয়ে আছে তোমার? হ্যাঁ এই যে আমি পুরো রেডি হয়ে গেছি। জলের বোতলটা নাও। ওটা উপরে রাখো। ও গাড়ি মুছে ওখানে ওরকম ভাবে ন্যাকড়াটা ফেলে রেখে দিয়েছো? গাড়ি উড়ে যাবে, পাল্লা এসে যাবে বলছে। ঝুমক ঝুমক কেটে ডিচে তো পাহাড়ি মাটুম। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তায় মানে রাস্তার সামনে পুরো এই মাটিগুলো তুলে রেখেছে, কারণ এখানে ড্রেন হবে, নতুন ড্রেন করবে, ওই জন্য মাটিগুলো তুলে ড্রেন করার জন্য রেডি করছে। কত সুন্দর রোদ, ভালো লাগছে। সকালবেলা কি কুয়াশা ছিল। কে ঘটা মোবাইল ক্যামেরা, হ্যাঁ ক্যামেরা থেকে কিরকম তাকাচ্ছিল। দেখো কত সর্ষে গাছ, কি সুন্দর লাগছে দেখতে। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে ফুল গাছ দেখাতে দেখাতে, সর্ষে গাছ দেখাতে দেখাতে আমরা ডাক্তারের দোকানের সামনে চলে এসেছি। তো এই দোকানের সামনে একদম জায়গা ছিল না, তো বললো তুমি এপারেই দাঁড়াও, আমি গাড়িটা ওই পারে রেখে আসি। তো গাড়িটা রাখতে যাচ্ছিল, তো সেই সময় আমার চোখে পড়লো কেকের দোকান। ওই দেখো সামনে কেকের দোকান দেখে আমার খুব কেক খেতেও ইচ্ছে করছিল, কিন্তু খাইনি। তারপরে ও সামনে চলে গেল, দোকানের সামনে নাম লেখানো আছে, টোকেনটা নিতে হবে, ওই জন্য ফার্স্টে তো টোকেন নেওয়া হয়ে গেছে। তারপর আমি একটু নিজেকে দেখিয়ে নিলাম, তারপরে তোমাদেরকে একটু চারিদিকটা দেখিয়ে নিলাম। দেখিয়ে নেওয়ার পরে এবার আমি ক্যামেরা করছিলাম, সবাই তাকাচ্ছিল, একটু আমার লজ্জাও লাগছিলো। তারপরে একটু বাইরে এসে রোদে দাঁড়ালাম, নিজেদেরকে একটু দেখিয়ে দিলাম। আর দেখো কত ভিড়, এরা সবাই রিপোর্ট দেখাবে। কত মানে লেট করে গেছি, তাও কত ভিড় দেখতে পাচ্ছ। আমরা যার জন্য লেট করে গেছিলাম, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, গিয়ে বেশিক্ষণ বসতে না হয়, তবুও মানে অনেকক্ষণই বসতে হয়েছে। আমরা প্রায় 12টার সময় গেছিলাম, 12টার সময় যাওয়ার পরেও আমাদের ডাক্তার দেখাতে দেখাতে প্রায় মানে 1টা বেজে গেছিলো। তারপরে অপেক্ষায় থাকতে থাকতে আমাদের টোকেনটা হাতে চলে এসেছিলো। তারপরে টোকেন নিয়ে আমি দাঁড়িয়েই ছিলাম। এরপরে আমার সামনে একজন আছে, তারপরে আমরা ঢুকবো। আমার 17 নম্বরের নাম ছিল, তারপরে লাস্টটায় মানে 16 নম্বরের যার নাম ছিল সে হয়তো আসেনি, তারপরে আমাকে টোকেন দিয়ে দিয়েছিল, 16 নম্বরের টোকেনটা আমাকে দিয়ে দিয়েছিল। আমার ডাক্তার দেখানো হয়েই গেছিলো, এবার আমি বাড়ির জন্য রওনা দিচ্ছিলাম।
তো সামনে একটু গৌরবের দরকার ছিল, একটু দাঁড়ালো, ওই জন্য আমি দাঁড়িয়েছিলাম। তারপরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে চলে এসেছি। গেছিলাম 12টার সময়, তাও গিয়ে দেখলে কত ভিড় ছিল, কতক্ষণ বসে থাকতে হয়েছিল। আর এখন 2টোও বেজে গেছে বাড়ি আসতে আসতে, অনেকটা বেলা হয়ে গেছে। আর হচ্ছে দেখছো কেমন রোদ, এখন তাকাতে পারছি না রোদে। আর তখন মানে কীরকম কুয়াশা ছিল সকালের দিকে। তো আমার রিপোর্ট দেখানো হয়ে গেছে, ডাক্তারও দেখানো হয়ে গেছে, আমার রিপোর্ট নর্মাল আছে, সব কিছু ঠিক আছে, ভালো আছে। ডাক্তার বললো কোনো প্রবলেম নেই, সব কিছু ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। এখন যাবো বাড়ি গিয়ে দুপুরের খাবারটা খেতে হবে। সন্ধ্যা হয়ে গেছে আর আমি মানে এত ঠান্ডা পড়েছে আজকে না, বলার মতো না, প্রচুর ঠান্ডা পড়েছে। আর আমি এখন ঘরের মধ্যে বসে রয়েছি। ও আজকে বাড়ি আছে, ওকে বলছি যাও তুমি চা করে নিয়ে আসো, তারপর আমি চা খাবো। চলো চা বানাচ্ছে, দেখি কীরকম চা বানাচ্ছে। হ্যাঁ চাচা, আদা দিয়েছো? তাহলে তুমি চাটা বানিয়ে নিয়ে আসো, আমি ঘরে যাই। লুচি করতে হবে না, রুটি করবো নাকি লুচিই করবো? লুচি আমি নিয়ে যাবো তাহলে। তরকারি আছে তো? ওইটাই নিয়ে যাবো নাহলে ঝোলটা। তুমি চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে আসো, আমি তাহলে ঘরে যাই। হ্যাঁ তাহলে চাটা করে নিয়ে আসো ঠিকঠাক করে। হ্যাঁ চাটা না ভালো হয়, মিষ্টি বেশি দেবে না। চলে গেলাম। জি ম্যাডাম, और कुछ नहीं, बस इतना ही सी। খুব ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা। মানে মানে সেই মানে এখনো পর্যন্ত এই শীতে এখনো পর্যন্ত আমি মোজা পরিনি। মানে আজকে এত ঠান্ডা না, মনে হচ্ছে মোজা পরতে হবে। রাত্রেবেলা ভাবছি রুটি করবো না লুচি করবো, কিন্তু লুচি করতে হবে। আমার খেতেও ইচ্ছা করছিল। আর আলুর তরকারিটা করে রেখেছি, আলু মটরের তরকারিটা। ও বলছে তাহলে লুচি করো। লুচি করবো, একা একা করবো না, ওকে নিয়েই করবো, দুজন মিলে বানাবো। তো চাটা নিয়ে আসুক। আমি লেপের মধ্যে একদম বসে রয়েছি। ওই দেখো চাও চলে এসেছে। বাবারটা দিয়ে আসনি? বিস্কুট দাও। বিস্কুট ওই তো পড়ে আছে, বাবার ঘরেও আছে, যেখান থেকে খুশি সেটা নিয়ে যাও। এ মা, চা ঢালতে গিয়ে আবার চা এরকমভাবে ফেলেছো ঠিক আছে, তো এটা প্লেটটা একটু মুছতে হয়, এটা জানো না? ওরা তো খেতে পারো না, যা দিয়েছি তাই খাও। বাবা একটু করে দিচ্ছি বলে, আমি যখন করে খাওয়াই তোমাকে করে দিয়েছে বলে কেমন করছে। আসলে তাই না, জানো তো, মানে ও বাড়ি থাকলে ওর আমি খুব এরকম করি, খুনসুটির মতো করি। ও আমার পিছনে লাগে, আমি ওর পিছনে লাগে, এই করি সারাদিন। কী করবো, কাজ নেই। দাও টোস্ট বিস্কুটটা দাও। ওটা ঢাল গুঁড়ো হয়ে গেছে, মানে বিস্কুটের গুঁড়ো না, তাহলে এমনি গুঁড়ো থাকে টোস্ট বিস্কুটে। ওটার মধ্যে কেন ঢালছো? আবার কোথায় রাখি? ওরা ঢালতে হবে না, তুমি প্যাকেটটা শুদ্ধই তো, আমি ওটা শুদ্ধই খাওয়া শুরু করে দিই। ওই কটা বিস্কুট আছে, আমি একাই খেয়ে নেব। আমি খুব পেটুক হয়ে গেছি, আমার শুধু ঘন ঘন খিদে লাগে আর খুব বেশি বেশি খাই। আমি কত মোটাও হয়ে গেছি। ভালোই বানিয়েছো তো চাটা, আমাকে চায়ের দোকান দাও। লুচি করার সময় তুমি আটা মেখে দিবা, আমি হচ্ছে কিনা লুচিটা করে নেবো, ঠিক আছে? কেমন হয়েছে চাটা বলো, কেমন হয়েছে চাটা?
ভালো হয়েছে? কে করেছে দেখতে হয় তো আমি করলাম। নেই একটু যে বসবো, বলছে আটাটা, মানে আমি ওকে বলেছি চলো একটু লুচি করার জন্য ময়দাটা মেখে দিবা, আর বলছে তাহলে তুমি আসো আমার সঙ্গে এসে বসো। একা একা করবে না, আমাকে ওর সঙ্গে যেতে হয়। একটু বললেও দিন হলে ভুলভাল করবে। কী করছে তুমি ওটা? আটাটা মেখে দিই। দাও, এটা আটা আর ময়দা একসঙ্গে মিক্সড করে নিয়ে, শুধু ময়দার লুচি করবো না, শুধু আটা আর ময়দা মিক্সড করে নিয়ে লুচি বানানো হবে। দাও এবার ময়াম দেওয়ার জন্য অল্প লাগে। ব্যাস ব্যাস ব্যাস, আর দিতে হবে না। আরে দাও, অত নকশা করতে হবে না। চিনি অল্প, তেল, ব্যাস 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 ব্যাস, বেশি হয়ে গেল। এবার ওটাকে মাখো। রান্নাঘরে এলে তুমি রান্নাঘরের অবস্থা কী করে গেছো দেখো, চা মা ফেলে একাকার করে যাচ্ছে। চলো আটাটা মেখে মেখে নিই গো, তারপরে লুচি বানানোর সময় তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। যে আটা মাখা হয়ে গেছে, কি করছে এটা? তেল লাগিয়ে রেখে দিলাম। কি হবে তাহলে? সফট হয়ে যাবে। তাই? কে শিখিয়েছে তোমাকে? বাবারে আসতে, আর ইয়ে করতে হবে না। এবার চাপা দিয়ে রাখো। এটা মুছে নাও। তো দেখতে পাচ্ছ এখানে তেলটা গরম হয়ে গেছে, এইবার লুচিটা আমি দেবো। দিয়ে লুচিটা খুব ভালোই ফুলেছিল জানো তো। আসলে সবাই বলে, মানে যারা বয়স্ক মানুষ, যারা রান্নার মানে এক্সপার্ট, তারা বলে, যারা ভালো মানুষ রান্না করে, বেশিরভাগ বয়স্ক মানুষেরা বলে না যে লুচি নাকি ভালো হয় আটাটা, মানে আটায় হোক ময়দায় হোক যেটাই লুচি তুমি বানাবা, সেটা হচ্ছে কিনা মাখার ওপর ডিপেন্ড করে। যদি নাকি মাখা ভালো হয়, ময়াম দেওয়াটা যদি ভালো হয়, তাহলে নাকি লুচি ভালো হয়। সবাই এরকম বলে, তো জানি না। তো আমার প্রথমে লুচিটা ভাজা হয়ে গেছে, আমি দ্বিতীয় লুচিটাও দিয়ে দিলাম। তো লুচিগুলো ভালো হয়েছিল, খুব সুন্দর ফুল ছিল, তার মানে গৌরব ভালোই আটা মেখে দিয়েছিল। নাম করতে হবে, শুধু শুধু নাম না করলে হবে বলো? আমার বরটা কষ্ট করে মেখে দিল আটাটা। আচ্ছা, বারবার আমি আটা বলে ফেলছি, কেননা আটার ময়দা মিক্সড করা ছিল তো আমার বারবার কেউ কিছু মনে করো না, আমি গুলিয়ে ফেলছি। তো আমি যখন লুচি করি, আমি বেশিরভাগটা আটা আর ময়দাটা মিক্সড করে লুচিটা করি, শুধু ময়দার লুচিটা করি না, ভালো লাগে না। কেননা যখন না ঠান্ডা হয়ে যায় কীরকম মানে শক্ত হয়ে যায় খেতে। লুচি বেশিরভাগ গরম গরমটাই ভালো লাগে, ঠান্ডাটা ভালো লাগে না খেতে। গরম গরম লুচি দেখবো শুধু খেতে, আমার তো গরম গরম লুচি শুধু খেতেও খুব ভালো লাগে। তো লুচি করা হয়ে গেছে, তো গরম গরম লুচি আর তরকারিটা করে রেখেছিলাম দুপুরবেলা, তো আমি গৌরবকে খেতেও দিয়ে দিয়েছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।